ইরানে আর হামলা করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার কংগ্রেস ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ঠেকিয়ে দিয়েছে। ঠিক তাই মার্কিন কংগ্রেসের সম্পর্কিত একটি বিল 215-208 ভোটে পাশ হয়। মজার বিষয় হচ্ছে, ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির 4 সদস্য বিরোধী দল ডেমোক্রেটদের সঙ্গে বিলের পক্ষে ভোট দিয়েছেন। এর আগে মার্কিন সিনেটেও একটি প্রস্তাব পাশ হয়। সেটার উদ্দেশ্য ট্রাম্প যেন ইরানে নতুন করে হামলা চালাতে না পারেন। সেখানেও ট্রাম্পের বিপক্ষে ভোট দেন তার দলের 4 সিনেটর। দর্শক, ইরান যুদ্ধে এখনো বিরতি চলছে। স্থায়ী কোনো শান্তি প্রক্রিয়া সফল না হওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলো পরস্পরকে হামলা করছে প্রায় প্রতিদিনই। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে মরিয়া হয়ে ওঠে মার্কিন কংগ্রেস, বিশেষ করে ডেমোক্রেটরা। কেননা শুরু থেকেই ডেমোক্রেটরা ইরান যুদ্ধের বিপক্ষে। এমনকি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অনেকেও যুদ্ধের বিরুদ্ধে। তো বলা হচ্ছে, বিল পাস ডেমোক্রেট তথা মার্কিন কংগ্রেসের সাফল্য, যেটা 4 বার চেষ্টার পর সফল হলো। ব্যাপারটা এরকম যে, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প যেন নিজ ক্ষমতায় মধ্যপ্রাচ্যের সহিংসতা না চালাতে পারেন, কংগ্রেস সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে। তবে কংগ্রেসের কাজ এখন অনেক বাকি, কারণ মার্কিন কংগ্রেসের শুধু নিম্নকক্ষে বিল পাশ হয়েছে। বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হতে হবে। বিশ্লেষকরা বলছেন, যদি রিপাবলিকানদের শুভ বুদ্ধির উদয় হয় এবং কোনোভাবে সিনেটেও যদি ইরানে নতুন হামলা ঠেকিয়ে দেয়, তাতেও ট্রাম্পকে ধরে রাখা কঠিন। এমনিতেই কাউকে পাত্তা না দিয়ে ইরানে যুদ্ধ চালিয়েছেন তিনি। মার্কিন নাগরিকদেরও বেশিরভাগ ইরান যুদ্ধের বিপক্ষে। সাম্প্রতিক জরিপে দেখা যায় 64% নিবন্ধিত ভোটার মনে করেন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। মাত্র 30% ভোটার মনে করেন ট্রাম্প সঠিক। এত কিছুর পরেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজ ক্ষমতা বলে আবারও হামলা করতে পারেন। প্রথম কথা, মার্কিন প্রেসিডেন্ট তার ভেটো দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারেন এবং বিল আটকে দিতে পারেন। ট্রাম্প তার নিজের দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। ফলে জাতীয় নিরাপত্তা বা দেশের স্বার্থের অজুহাতে কাউকে পাত্তা না দিয়ে সামরিক পদক্ষেপ নিতে পারেন, যেমনটা তিনি ইরানের ক্ষেত্রে করেছেন। তাছাড়া ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো সামরিক অভিযান শুরু করলে প্রেসিডেন্ট 60 দিনের মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য থাকেন। তবে এর আগেই তিনি অভিযান চালিয়ে বড় ধরনের অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। মজার বিষয় হচ্ছে, ট্রাম্প এগুলো সবটাই করে ফেলেছেন এবং আবার যে করবেন না তার কোনো গ্যারান্টি নেই। দর্শক, একটা অদ্ভুত প্রেক্ষাপট তৈরি হয়েছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। প্রায় 3 মাস ধরে চলা সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং সাধারণ মার্কিনী থেকে শুরু করে বিশ্ববাসীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কংগ্রেসে বিলের প্রবক্তাদের মতে 19 মের মধ্যে ট্রাম্পের 60 দিনের যুদ্ধ চালানোর আইনি সময়সীমা পার হয়ে গেছে। তাই কংগ্রেসের অনুমতি ছাড়া আর যে কোনো হামলাই অবৈধ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প সুস্থ কোনো আচরণ করছেন না, এক এক সময় এক এক কথা বলছেন। এরই মধ্যে ট্রাম্প যুদ্ধ থামানোর এই বিলটিকে ডেমোক্রেটদের একটি বিপজ্জনক চাল হিসেবে প্রচার করছেন। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির যে 4 জন কংগ্রেসম্যান ডেমোক্রেটদের সঙ্গে ভোট দিয়েছেন, তাদের ট্রাম্প সরাসরি রাজনৈতিকভাবে আক্রমণ করতে পারেন। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে তিনি একে জাতীয় নিরাপত্তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। আর যদি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং তেলের দাম বৃদ্ধি অসহনীয় হয়ে পড়ে, তবে ট্রাম্প ইরানের সঙ্গে একটি সীমিত বা অস্থায়ী চুক্তিতে আসার চেষ্টা করতে পারেন। তিনি তখন দাবি করতে পারেন যে তার চাপের কারণে ইরান আলোচনায় বসতে বাধ্য হয়েছে। এতে তিনি যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে নিজেকে শান্তি স্থাপনকারী হিসেবে তুলে ধরতে পারেন। এতে তিনি কংগ্রেসের বাধ্যবাধকতাও এড়াতে পারবেন। হোয়াইট হাউস জানিয়েছে যে এই বিলটি প্রেসিডেন্টের টেবিলে পৌঁছালেও তা কোনো বাস্তব পরিবর্তন আনবে না, কারণ প্রশাসন বিলটিকে অসাংবিধানিক বলেই মনে করে। ঘুরে ফিরে ট্রাম্প কৌশলের পথেই হাঁটবেন, অর্থাৎ তিনি যাই করেন ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ইরান যুদ্ধ চালিয়ে তিনি তো ধরা খেয়েছেন। নতুন করে হামলার মতো ভুল কি তিনি আবারও করবেন?